দাবিগুলো আমাদের সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব সহ আমাদের সকল পদের প্রশাসনিক মন্ত্রণালয় থেকে পদোন্নতি দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সেই পদগুলো অদ্যাবধি পর্যন্ত সংরক্ষণ না করে আমাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করা হচ্ছে, যা কোনোদিন আমরা কামনা করি নাই। অতএব আমরা আজকে ঘোষণা দিতে চাই যে আমাদের দাবি যে পর্যন্ত আদায় না হবে সে পর্যন্ত আমরা এই দাবি আদায়ের পক্ষে সংগ্রাম করে যাব এবং আমাদের দাবির পক্ষে আপনারা সবাই সহযোগিতা করবেন। এটা তো সচিবালয় ক্যাডারদের পোস্ট, সেটা বিলুপ্ত করে প্রশাসনে এখন আমাদেরটা নিয়ে ওনারা বাহাদুরি দেয়া হইতেছে। এখন যারা নিয়োগ প্রাপ্ত হচ্ছে অফিস সহায়ক, কোন মিনিস্ট্রিতে মাস্টার ডিগ্রি পাশের নিচে নাই, অথচ তাকে পানি খাওয়াচ্ছে, সবকিছু সেবা দিচ্ছে, আর সে ইনচার্জ করে একজন ডিপটি সেক্রেটারি। কত সাহস আছে! নামটা বললে কি হতো, নামটা বললে কি হতো, ইনচার্জ করে কথা বলে। আমরা কি কারুর ইনচার্জ করার পাত্র নাকি? ভাইজানরা, সম্মানিত সভাপতি সাহেব যে দিক নির্দেশনা দিবে এইভাবে আমাদের কর্মসূচি, সেই হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যেসব উদ্বোধন কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের সাথেও আমরা দেখা করছি। উনি যে বক্তব্য রাখছে মনে হয় পাও ধরে তার সালাম করি। আর একজন ডিপটি সেক্রেটারি অর্থ বিভাগে, তার এত পাওয়ার কে দিচ্ছে? সেই রকম ইনচার্জ করে তাদের পোস্ট এই জায়গা নাই, তাদের পোস্ট বাইরে। এ জায়গা সচিবালয়ের পোস্ট সচিবালয়কে ফিরে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের মনে অনেক কষ্ট, পুঞ্জের ভেতর বেদনা নিয়ে আজকে আপনারা এই সমাবেশে হাজির হয়েছেন। আমিও আপনাদের এই ব্যথার সাথে সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন দেশ চলে সংবিধানকে অনুসরণ করে। দেশের প্রত্যেকটি স্তর, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, অন্যান্য সংশ্লিষ্ট যত বিভাগ আছে, সংবিধানকে অগ্রাধিকার দিয়ে আমরা দেশের নাগরিক হিসাবে সংবিধানে বর্ণিত সুবিধাগুলো আমরা প্রাপ্তির জন্য সবাই ধৈর্য সহকারে এবং সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের কর্মজীবন পরিচালনা করি। আপনারাও ঠিক সচিবালয়ের মধ্যে সংবিধান আছে, সেটা হলেও চাকরির বিধানাবলী। আপনারা মোর হললেস সবাই সচিবালয়ের নির্দেশমালা এবং চাকরির বিধানাবলী সম্পর্কে অবহিত আছেন। এখানে সংবিধানের এবং আইনের দৃষ্টিতে মানুষের, নাগরিকের সকলের অধিকার সমান। এখানে যদি সেই সমতা, সংবিধানে বর্ণিত সমতা বা অধিকার যদি কেউ হরণ করতে চায়, সেটা কি অধিকার বলে না অনধিকার চর্চা বলে? আপনারা কি শিক্ষিত সমাজ, দেশবাসী অনধিকার চর্চাকে মেনে নিবেন? কেউই, কোন সুশীল সমাজ, দেশের সুনাগরিক কেউই সংবিধানের অমর্যাদা, সংবিধানকে পাশ কাটিয়ে, বিধিবিধানকে পাশ কাটিয়ে একতরফা বৈষম্যের নীতি পছন্দ করে না বা সমর্থন করে না। আজকে সচিবালয় কর্মপরিবেশ বিঘ্নিত হয়েছে এই সমতা এবং সাম্য বজায় না থাকার কারণে। আজকে কর্মচারীরা তো সচিবালয় চত্বরে জমায়েত হয়ে দাবির জন্য আওয়াজ তোলার কথা নয়। আজকে আমরা দাপ্তরিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকব, কিন্তু স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক নীতি বা প্রচলিত রীতি বা বিধানাবলী উপেক্ষিত হওয়ার কারণে আমরা আমাদের প্রাপ্যতা থেকে বঞ্চিত হয়েছি। সেই বঞ্চিত জনসমষ্টি আজ তাদের সাম্য, তাদের অধিকার, তাদের প্রাপ্যতা ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এতদিন আমাদেরকে ব্রিটিশের শাসনের মতো ডিভাইড অ্যান্ড রুল, এই আচরণ, এই ধরনের কর্মকাণ্ড দ্বারা
আমাদেরকে পরিচালনা করার অপচেষ্টা করা হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন, ভালো করেই জানেন, আমাদের প্রশাসনে তথা জনপ্রশাসনের বর্তমান যিনি সিনিয়র সচিব শ্রদ্ধেয় স্যার, আমাদের স্যার একজন আত্মত্যাগী এবং নীতি নৈতিকতায় বলিয়ান একজন মানুষ। উনি মানুষের ন্যায্য অধিকারের প্রতি খুবই শ্রদ্ধাশীল। আমি উনি আসার পরেই কে কার কি প্রাপ্য এই ধরনের একটা সভা হয়েছিল। এরকম সভা এর নজির আমি ইতিপূর্বে দেখিনি। সেই রেজুলেশনটা আমার কাছে আছে, আমি সময় সুযোগ হলে আপনাদেরকে সেগুলো প্রদর্শন করব। আমরা জানি উনি একজন ন্যায় নীতিবান, একনিষ্ঠ, অনেস্টি ইন্টিগ্রিটি সম্পন্ন একজন দক্ষ প্রশাসক। আমাদের প্রত্যেকটা কথাই উনি মন দিয়ে শুনবেন। উনি একটি বিষয়ে উষ্মা প্রকাশ করেছিলেন যে কেন আজকে এত সংগঠন, কেন আপনাদের একতা নেই, কেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে দাবি পেশ করছেন না। আজকে আমি স্যারকে সুসংবাদ শোনাতে চাই, ন্যায্য প্রাপ্তির জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য কর্মচারীরা আজ ঐক্যবদ্ধ। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খল হয়ে আমাদের প্রাপ্য অধিকার ফিরে পেতে চাই।